সরকার এখনো জুলাই সনদ ঘোষণা না করায় এবার নিজেরাই ঘোষণাপত্র প্রকাশের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে মাসব্যাপী দলীয় কর্মসূচিও ঘোষণা করেন তিনি। সরকার ঘোষিত জুলাই সনদ না আসায় এবার নিজেরাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার সকালে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকাল কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যে 30 কার্যদিবস ছিল, এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। এটি তারা কেন দিতে পারেনি, বাবা কবে দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা। ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্রর দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছিল, সীমায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সে সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। তিনি জানান, গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করবে দলটি। 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা শুরু হবে, চলবে পুরো জুলাই মাস জুড়ে। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের নেতাকর্মীরা। 1 জুলাই থেকে 30 জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। সংবাদ সম্মেলনে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করার কর্মসূচিও ঘোষণা করা হয়। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।